100 বছর মৃত্যুর পরে 100 বছর পরে জিন্দা হয়েছিল, যার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। উনি বিশালত একটা বাড়িতে গেলেন, বিশাল এক বিল্ডিং, বিশাল এক বালাখানার মধ্যে যাইয়া ওখানে বিশ্রাম নিলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, ডুমুরের ফল এবং মুসলমান শুনে নাও, শুনে নাও, ডুমুরের ফল বা কিছু খুরমা বা খেজুর নিয়ে গেলেন। এটা নিয়ে একটু বিশ্রাম বানাইলেন, রুটি জবের রুটি, জবের রুটি 2খানা রুটি সঙ্গে করে নিয়ে গেলেন। খেজুরের মুসলমান খেজুর, বড় বড় খেজুর এবং কিছু ডুমুরের সঙ্গে করে নিয়ে গেলেন। এবার হযরত উযাইর আলাইহিস সালাম রুটি 2খানা প্রথম কি করলেন, মুসলমান খেজুরগুলো ভালো করে চিপলেন, ভালো করে রস বানাইলেন, রস বাইর করলেন। এই রস দিয়া এবার উযাইর আলাইহিস সালাম রুটি 2খানা ভিজায় ফেললেন। চিন্তা করলেন ভিজলে সুন্দর করে খাবো। তখন উযাইরের বয়স সবে মাত্র 40। জোরে বলো মারহাবা। কত বছর? 40 বছর বয়স হযরত উযাইর আলাইহিস সালামের বয়স। ও যুবক, রুটিখানা ভিজাইয়া উনি শুয়ে পড়লেন। আর চিন্তা হঠাৎ করে শুয়ে দেখতে পেলেন কয়েকটা হাড্ডি জমিনের মধ্যে, কয়েকটি হাড্ডি দেখতে পাইলেন। হাড্ডিগুলো দেখে উনি কয়, আল্লাহ তুমি যে মানুষ, বিন্দু মাত্র কিন্তু ওনার ভিতরে এই চিন্তা ছিল না যে মানুষ তুমি বানাইতে পারো, তুমি তো কোন আর ফায়াকুন বললেই হয়ে যায়। কিন্তু রব্বে কারীম উযাইর আলাইহিস সালামকে এই জ্ঞান দান করেছিলেন। উযাইর আলাইহিস সালাম চিন্তা করে, রব্বে কারীম এই মাখলুকাত গুলো জমিনের মধ্যে তুমি পাঠাইলা কত সুন্দর রূপ দিয়া, কত সুন্দর গুণ দিয়া, কত সুন্দর চেহারা দিয়া, আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবা গো আল্লাহ। এই মাংসগুলো পচে পচে যাবে, জমিনের সঙ্গে মিশে যাবে, হাড্ডিগুলো জমিনের সঙ্গে মিশে যাবে। আবার তুমি কেমনে হাড্ডি দিয়া মানুষ বানাইবা, এই পশম দিয়া কেমনে বানাইবা? রব্বে কারীম আমি বড় গভীর চিন্তার মধ্যে আছি। এই হাড্ডি থেকে আবার তুমি পুনরায় কেমনে জিন্দা করবা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাম দেখতে বলে, রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত বানাইলা সব মাখলুকাতকে তুমি শেষ করে দিবা। আবার রব্বে কারীম সমস্ত মাখলুকাতকে আবার তুমি বানাইবা। তোমার খেলা বড় কুদরতি খেলা। এটা আমি উযাইর আলাইহিস সালাম বুঝতে পারলাম না। যেই বেই কথা বলেছে, আল্লাহ বলে ডাক দেয়, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার উযাইরের জানটাও তুমি কবজ করো। সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে। দুনিয়ার মুসলমান উযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রব্বে কারীম আবার তারে জিন্দা বানাইলেন। উযাইর আলাইহিস সালামের হাড্ডি তৈরি হচ্ছে, উযাইর বুঝতে পারে। গোশত তৈরি হচ্ছে, উযাইর আলাইহিস সালাম অনুভব করতে পারে। গায়ের মধ্যে পশম তৈরি হচ্ছে, চামড়া তৈরি হচ্ছে, সবই বুঝতে পারে। উযাইর আলাইহিস মুসলমান ডুমুর ফলগুলো পাশে আছে, খাজুরের রস দিয়া, ওই খাজুর দিয়া মুসলমান খুরমার রস দিয়া রুটি ভিজায় রেখেছিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন পাতিলের মধ্যে সব ঠিক আছে। উনি খাইলেন। খাওয়া দাওয়া করার পর এই মুসলমান উনি তাকায় দেখে, রে মুসলমান আরো কিছু হাড্ডি দেখা যায় পাশে, কিছু দুবলা দেখা, মরা দুবলা দেখা যায়। উযাইর আলাইহিস সালাম এটা নিয়ে চিন্তা করে, আরে এই হাড্ডিগুলো এবার দেখলাম, একবার যখন বিশ্রাম নিতেছিলাম তখনও দেখলাম, এখনো দেখলাম।
আল্লাহ কয় জিবরিল রে তাড়াতাড়ি যাও আমার উজাইরে জানায়া দিয়ে আসো। সে কতদিন পরে এই হাড্ডিগুলো দেখলো। উজাইরকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম। জিবরিল আমিন এসে সালাম দেয়। ওয়ালাইকুম আসসালাম। জিবরিল ডাক দিয়ে কয় হুজুর আপনি কতদিন যাবত ঘুমাইছেন বলতে পারেননি? উজাইর আলাইহিস সালাম বলে বাবারে আমি ঘুমাইলাম কই, সবে মাত্র রুটিটা আমি ভিজাইয়া ওই না কি করলাম, আমি কি করেছি রুটিটা খুরমার পানি দিয়া খুরমার রস দিয়া রুটিটা ভিজাইয়া এরপরেই তো আমি শুধু বিশ্রাম নিলাম আর উঠলাম। জিবরিল আমিন কয় না হুজুর না, আপনি একদিন নয় দুদিন নয় 100 বছর পরে আপনার ঘুম ভাঙছে, আপনি 100 বছর এই জমিনের মধ্যে শুয়ে আছেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কত বছর? জোরে বলেন কত বছর? 100 বছর। উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রব্বে কারীম তোমার মহিমা বুঝা বড় জ্বালা গো। ও রব্বে কারীম আমি 100 বছর ঘুমাইলাম কই? এরে জিবরিল আমিন তুমি কি শোনাও, আমার তো মনে হয় 1 মিনিটও হয় না। তুমি বললে 100 বছর পরে আমি উঠলাম। হুজুর আপনি আপনার গাদার দিকে তাকায়া দেখেন, আপনার গাদাটা যেখানে বাঁধা ছিল দেখে রে, গাধাটার দিকে তাকায়া দেখে গাদাটা তো নাই ওখানে। ওই গাদাটা মরে ওই দুবলা সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে। শুধু দুবলা গুলো মরা দেখেছে, ওই মরা দুবলা গুলো শুধু গাধার দিকে তাকায়া দেখে গাদাটার আকৃতি যেখানে গাদাটা বাঁধা ছিল সেই জমিনের মধ্যে দুবলা পর্যন্ত মরে গেছে, ওর মধ্যে গাদার কোনো চিহ্নিত নাই। জোরে জোরে বলো মারহাবা। উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জিবরিল আমার পানির পেয়ালায় পানি ছিল সেটা ঠিক আছে, খাবার রুটি ছিল সেটাও ঠিক আছে, আমি জবের রুটি ছিল এটাও ঠিক আছে, আমি খুরমা ভিজানো পানি দিয়ে ভিজাইছিলাম এটাও ঠিক আছে। ও জিবরিল তুমি কি বলতে চাও? আমার গাদাটা তো কোনো হাড্ডিও নাই, এমন কি গাদার পশমও নাই, আমার গাদার কোনো গোস্তের অস্তিত্ব নাই। বলে হুজুর আপনার গাদাটা না খাইতে খাইতে আপনি ইন্তেকালের পরে আপনার গাদাটা না খাইতে খাইতে কঙ্কাল হইয়া এই জমিনের মধ্যে গাদাটাও মারা গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জিবরিল কি শোনায়ো তুমি? সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম বলে রব্বি কারীম তোমার উজাইর তো কিছু শিকারও যায় না, কিছু বোঝে না। আমার আল্লাহ কয় জিবরিল নে ওই গাদাটারে তুমি গাদাটারে জীবিত হতে বলো। উজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন জিবরিল আমার গাদা ছিল কোন জায়গা? কয় হুজুর আপনার গাদাটা ওই জায়গা ছিল। গাদাটারে উঠতে বলেন। সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালাম বলেন ও গাদা গাদা রে আমি তোর সোয়ার হইয়া এই জমিনের মধ্যে এসেছিলাম, এই বিল্ডিং গুলো বড় বড় বিল্ডিং দেখেছিলাম সব কিছু তছনছ হয়ে গেছে, এখন শুধুমাত্র আমি তো আছি। সঙ্গে সঙ্গে গাদাটা দুবলাটা নড়াতে উঠছে। এরপরে দেখতে লাগলেন উনি গাদার গায়ের মধ্যে হাড্ডিগুলো তৈরি হলো। উনি দেখতেছেন তাকায়া তাকায়া হাড্ডিগুলো তৈরি হলো। গাদা পুরো গাদার মতো গাদাই হয়ে গেল। এরপরে গায়ের গোস্ত তৈরি হলো। এবার গাদার গায়ের মধ্যে পশম জ্বালানো হলো। এবার গাদার রুহুটা দেয়া হলো। গাদাটা সঙ্গে সঙ্গে জীবন ফিরে পেলেন। হযরত উজাইর আলাইহিস সালাম গাদাটাকে পায়া শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। গাদার আলাইহিস সালাম ও মুসলমান 40 বছরের যুবক, 140 বছর বয়স, কিন্তু 100 বছর তার জীবন থেকে চলে গেছে। এবার উনি বাড়ির দিকে ফিরে আসলেন। বাড়ি আসিয়া উনি দেখতে পাইলেন ওনার যে ছেলে মেয়ে ছিল সবাই বুড়া হয়ে গেছে। কারণ যখন দেখে গেছে কাউরে 18 বছর, কাউরে 17 বছর, কেউ 10 বছর বয়সের বাচ্চাগুলো রেখে গেছে। উজাইর আলাইহিস সালাম বাড়ি ফিরে এসে কাউকে চেনে না। এসে এক ঘরের মধ্যে প্রবেশ করলেন।
বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আসা দেখে এক বুড়ি মুসলমান, শোনো, যিনি উজাইর আলাইহিস সালামের মুসলমান দাসী ছিলেন, এক মহিলা, উনি ছিলেন দাসী ছিলেন উজাইর আলাইহিস সালামের। উজাইর আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করিয়া দেখে বুড়িমা একটা পা নাই, পা ভাঙ্গা, বুড়া অসুস্থ মানুষ। বুড়িমা, ওনার বয়স 118 বছর। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কত বছর? যখন 18 বছর বয়স, তখন হযরত উজাইর আলাইহিস সালামের বয়স ছিল 40, এবং উজাইর আলাইহিস সালামের বয়স যখন 140, তখন বুড়ির বয়স মুসলমান 118। এই 18 বছরের বুড়ি ও মুসলমান 118 বছর বয়স বুড়িমা। বুড়িমা ডাক দে বলে, বাবারে তুমি কে? বলে আমি উজাইর। ওই বাড়িটা কি উজাইরের? বলে বাবারে তুমি এতদিন পরে তার নামটা বললা, এই মহল্লার মানুষ তো তার নাম ভুলে গেছে, কেউ তো তার নামটা বলে না। আজ 100 বছর উজাইর আলাইহিস সালাম বলে, উজাইর আলাইহিস সালাম 100 বছর নিখোঁজ আছে। বলেন না? কয় হ। ওরে আমি 100 বছর পরে ফিরে আসছি বুড়িমা, আমি হলাম উজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? বুড়িমা কয়, বাবা তুমি উজাইর বলে দাবি করতেছো, তুমি কি? বাবা আমার উজাইর তো ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাব মুখস্থ ছিল, তুমি কি মুখস্থ শোনাইতে পারবা? বলে পারবো বুড়িমা। ডাক দে বলে, বুড়িমা ও বুড়িমা তুমি কে গো? বলে বাবারে আমি ছিলাম হযরত উজাইর আলাইহিস সালামের দাসী। আজ 100 বছর হয়ে গেছে, আমার উজাইরের খোঁজ খবর কেউ নেয় না, কেউ তার নাম নিশানা নেয় না। হঠাৎ করে তুমি উজাইরের নাম নিলা, এই কারণে বাবা আমার উজাইর, তুমি যে উজাইর তোমার বিশ্বাস করব কেমনে করে? আমি অন্ধ মানুষ, শুনে নাও বাবা, আমি তো চোখে দেখি না, আমার পা নেংড়া মানুষ, আমি তো হাঁটতে পারি না। তুমি যদি প্রকৃত উজাইর আলাইহিস সালাম হও, তাহলে তুমি রব্বে কারিমের কাছে বলো আমার পা ভালো হয়ে যাবে, রব্বে কারিমের কাছে বলো আমার চোখটা ভালো হয়ে যাবে। তুমি যদি প্রকৃত সত্যি উজাইর আলাইহিস সালাম হও, রব্বে কারিমের এত পাওয়ার উজাইর আলাইহিস সালামকে দিয়েছিলেন। কোন রোগীর জন্য যদি উজাইর আলাইহিস সালাম দোয়া করতেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতেন। কোন কানা মানুষের জন্য যদি দোয়া করতেন, সঙ্গে সঙ্গে অন্ধ মানুষটাও ভালো হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? উজাইর আলাইহিস সালাম ডাকতে বলে, বুড়িমা ও বুড়িমা দাঁড়াও, তোমার জন্য দোয়া করি। বুড়িমার জন্য দোয়া করেন রব্বে কারিমের কাছে, রব্বে কারিম আমি উজাইর জীবন থেকে 100 বছর নিয়ে গেছো, এই 100 বছরের মধ্যে আমার সন্তানাদি সব বুড়া হয়ে গেছে, সন্তানের সন্তানরাও বুড়া হয়ে গেছে। এখন এমন একটা ফেতনার মধ্যে আমারে ফেলাইয়া দিছো, কেউ আমারে চেনে না। আমি তো যুবক মানুষ, আমার সন্তানদের দাড়ি মোছ পেকে গেছে, অথচ আমার দাড়ি মোছ কালা, কারণ 40 বছর বয়সী মানুষ, কিন্তু আমার ছেলেগুলো বুড়া হয়ে গেছে, আমার নাতিপুতিগুলো বুড়া হয়ে গেছে। এখন তো আমারে কেউ দাদা বলে মানে না, কেউ বাবা বলে মানে না। এই বুড়িমা তো আমার দাসী ছিল, সেও মানে না। তুমি রব্বি কারিম বুড়িমার চোখের জ্যোতি ফিরে দাও। বলতে যত দেরি, চোখের জ্যোতি ফিরাইতে রব্বে কারিমের দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে রব্বে কারিম চোখের জ্যোতি ফিরা দিছে। জোরে বলেন মারহাবা। তোমারে না দেখলে গো মুর্শিদ ভালো লাগে না, বলো তোমারে না দেখলে মুর্শিদ ভালো লাগে। রে অন্ধের চোখের জ্যোতি বাবা, অন্ধের চোখের জ্যোতি বাবা, নূরেরই মতো, তোমারে না দেখলে মুর্শিদ ঘরে রয় না মন আমার, তোমারে না দেখলে মুর্শিদ ঘরে। আরো জোরে বলেন, তোমারে না দেখলে মুর্শিদ। রে অন্ধের চোখের জ্যোতি মুর্শিদ, অন্ধের চোখের জ্যোতি মুর্শিদ, নূরেরই মতো, তোমারে না দেখলে মুর্শিদ ঘরে রয় না মন, বলো তোমারে না।
এর দুনয়নে দেখার পরে এই গোলামে পাগল ভেসে, দুনয়নে দেখার পরে এই গোলামে পাগল ভেসে, শরণে আসি গো পড়ে দেখা দাও না, তোমারে না দেখলে মুর্শিদ ভালো লাগে না, বলো তোমারে না, আরো জোরে বলেন তোমারে না দেখলে মুর্শিদ ভালো লাগে। ওরে অন্ধের চোখের জ্যোতি মুর্শিদ নূরেরই মতন, অন্ধের চোখের জ্যোতি মুর্শিদ নূরেরই মতন, ওগো মুর্শিদ তুমি হলে যাসে কের অন্তর, তোমারে না দেখলে মুর্শিদ ভালো লাগে না, তোমারে না দেখলে মুর্শিদ ভালো লাগে না। লা ইলাহা, জবানটা খুলে খুলে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ইন্নাল্লাহ লা ইলাহা, এ দুনিয়ার মুসলমান হযরত উযাইর আলাইহিস সালাম যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে বুড়িমার চোখ দুটি ভালো হয়ে গেল, বুড়িমার পা দুটি ভালো হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালামকে প্রাণ ভরে দেখে বলে, বাবা আমি নিঃসন্দেহে বলি আপনি উযাইর আলাইহিস সালাম, কারণ আমি আপনার দাসী ছিলাম, আপনার বাড়ির দাসী ছিলাম। বাবারে আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আর ভুল করি না, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনার বয়স এখন 40, আপনার বয়স যখন 40 সেই বয়সে আছেন, কিন্তু অথচ 100 বছর উযাইর আলাইহিস সালাম হারায় গেছে। কোথায় ছিলেন বাবা এতদিন, কোথায় ছিলেন? উযাইর বলে রব্বে কারীমের সবই মহিমা, রব্বে কারীমের খেলা। এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো গো, উযাইরের সন্তানেরা আসলেন, কেউ বাবারে বাবা বলে স্বীকার করে না, বলে আপনি একজন মিথ্যাবাদী, কারণ আমার বাবা 100 বছর মারা গেছে, 100 বছর তার খোঁজ নাই, আপনি কই থেকে আসলেন? উযাইর আলাইহিস সালাম বলে, বাবা তোমরা ভুল করছো, তাকায় দেখো আমি তোমাদের বাবা। উযাইর আলাইহিস সালাম যতই বুঝাক কোনো বুঝতে চায় না। সন্তানেরা বলে আমরা বুঝবো কেমন করে, কারণ আপনার বয়স এখন 40, আমাদের বয়স এখন 100, আমাদের বয়স 80-90, কারণ বাবার বয়স কম, বাবার দাড়ি পাকে নাই, সন্তানের দাড়ি পেকে গেছে, সন্তানের চুল পেকে গেছে, বাবার চুল পাকে নাই, কেমনে বাবা বলে মানে নাই। উযাইর আলাইহিস সালামের সন্তানেরা বলে আপনাকে আমি মেনে নিতে পারি, আপনি তাওরাত কিতাব পড়তে পারেন। বলেন তাওরাত কিতাব। বাদশা জুলকারনাইন, যখন বাদশা জুলকারনাইন উনি কি করেছিলেন, ওই তাওরাত কিতাবগুলো বিলুপ্ত করে দিয়েছিলেন। আর ওই তাওরাত কিতাব একখানা কিতাব হযরত উযাইর আলাইহিস সালাম মাটির নিচেই লুকায় রেখেছিল। যদি বলতে পারেন সেই তাওরাত কিতাবটা কোথায় আছে, যদি আপনি বলতে পারেন তাহলে আমরা আপনাকে মেনে নিব, আপনি আমাদের বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তৎকালীন জামানায় বাদশা জুলকারনাইন উনি সমস্ত তাওরাত কিতাবগুলো পুড়িয়ে দিয়েছিল, সব একখান তাওরাত কিতাব সবগুলো শেষ করে দিয়েছিল। একখানা কিতাব হযরত মুসা উযাইর আলাইহিস সালাম নিয়া মাটির নিচে পুঁতে রাখছিল। উযাইর আলাইহিস সালাম বলে, বাবা সে কিতাবখানা আমি লুকায় রাখছি, চলো আমার সঙ্গে চলো। সন্তানেরা চললেন, কওমের লোকেরা গেলেন। উযাইর আলাইহিস সালাম ডাকতে বলে, আমার কওমের লোকেরা শোনো, আমি এই তাওরাত কিতাবখানা এই মাটির নিচে এখানে পুঁতে রাখছিলাম, তোমরা এখানে খুঁজে দেখো পাবে।
যখন খুঁজলেন, খুঁজে দেখে প্রকৃত সত্যই সেই তাওরাত কিতাব আছে। তবে কিতাব আছে, কিতাবের কোনো লেখা নাই, শুধু পৃষ্ঠাগুলো আছে, কাগজটা কোন রকম আছে, বাকিগুলো সব লেখা মুছে গেছে। এবার বলেন তো, আপনি তো কিতাবের সন্ধান দিলেন, আপনি জানি আমরা আমাদের কওমের মধ্যে একমাত্র তাওরাত কিতাবের হাফেজ ছিলেন আপনি উজাইর আলাইহিস সালাম। আপনি বকনি কিতাবখানা লিখে দিতে হবে। যদি ওই তাওরাত কিতাব যদি হুবহু যেরকম লেখা ছিল, যেরকম ছাপা ছিল, এইরকম যদি আপনি আমাদেরকে একটা পাঠ্য বই লিখে দিতে পারেন, তাহলে আপনি যে আমাদের বাবা, আপনি যে হযরত উজাইর আলাইহিস সালাম, আমরা মেনে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কেন দূরে থেকে করো, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দেওয়ানা। বলো, তোমার তালাশে আসে কইলাম, তুমি কেন কাছে থেকে, আল্লাহ বলা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও আরে বলা বা গভীর মনোযোগ, আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি পাহাড়ে নগরে কোথাও থাকি না, আমি থাকি মুমিনের কলবের মধ্যে। এখন আল্লাহ যেহেতু মুমিনের কলবের মধ্যে থাকে, আমি আপনি একদিনও আল্লাহরে পাইলাম না, শুধু দুনিয়ার মধ্যে সিজদা করলাম, করতে করতে কপাল ছুলে ফেললাম, মাওলা রব্বে কারীম রে আজ পর্যন্ত দেখলাম না। তাই কবির ভাষায় বলেন, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলা। এই জন্য বাহ্যিক সুরত দেখে ভুলে যাবেন না, ওই বাহ্যিক সুরতের মধ্যে মাস্টার ইবলিস রহিত আছে। এই বাহ্যিক সুরত দেখাইয়া আমার দেশের অনেক আলেম আছে তারা ইহুদিদের দালাল, আমার দেশে অনেক আলেম আছে যারা খ্রিস্টানদের দালাল। এই বাহ্যিক সুরত দেখাইয়া ইসলামের 12টা বাজাইতেছে রে মুসলমান। আজকে তাদের ওয়াজে হাজার হাজার জনগণ, তারা এই ইহুদিদের দালাল, যারা খ্রিস্টানদের দালাল, যারা এই দালালগুলো আইয়া তলি আল্লাহদের বিরোধিতা করে কথা কয়, এই দালালদের পক্ষে আমার যুবক ভাইয়েরা পড়ে গেছে। শুনে রাখেন, শুনে রাখেন, ঈমান হারায়া ফেলবেন, কবরে কিন্তু যাইতে হবে, কবরে কিন্তু ছাড়বে না। ওই পশ্চিমাদের দালাল, খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল, এই দালালগুলো আইয়া ওলিদের বিরোধিতা করে, ওলিদের বিপক্ষে কথা কয়। এই দালাল থেকে সাবধান, জোরে জোরে বলেন ঠিক কিনা। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনা না, দিলের কান্ডা লাগা শোনো। হযরত উজাইর আলাইহিস সালাম ডাক দে বলে, আমার বৎস শোনো, আমি তোমাদের বাবা, তোমরা মেনে নাও, তোমরা মেনে নাও। বাবারা কয়, সন্তানেরা ডাক দে কয়, মনে আসেনি বাবা? সন্তানেরা কয়, আপনি যে আমাদের বাবা, তাহলে ওই যে তাওরাত কিতাব কোথায় ছিল মনে আসেনি বাবা? ওই তাওরাত কিতাবটা দেখায় দিলেন হযরত উজাইর আলাইহিস সালাম। এবার বলেন, ওই তাওরাত কিতাব যেমনি ছিল এমনি যদি আপনি লিপিবদ্ধ করতে পারেন, রব্বে কারীম সঙ্গে সঙ্গে হযরত উজাইর আলাইহিস সালাম হাত উঠায় দিলেন রব্বে কারীমের দরবারে। ও মুসলমান, শুনে নাও, নবীজি দুভাবে দোয়া করতেন, সাহাবীরাও দুভাবে দোয়া করতেন। একটা হলো হাত উঠাইয়া, আর একটা হাত উল্টাইয়া। কখনো যদি কোনো নবীগণের ইমার্জেন্সি কোনো দোয়ার প্রয়োজন হতো, সঙ্গে সঙ্গে দুহাত উল্টা করে উঠায় দিত। আর যখন একটু সময় দরকার ছিল, এইভাবে হাতটা উঠায় দিত। হযরত উজাইর আলাইহিস সালাম দুখানা হাত উঠায় দিয়ে কয়, রব্বে কারীম, ওই না তুমি তাওরাত কিতাবগুলো আমার সিনার ভিতরে ঢুকায় দাও, আমি যেন তাওরাত কিতাবটা আবার আমার কওমের কাছে আমি পাঠ করতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এর রব্বে কারীম এত শক্তি, এত পাওয়ার তোরে দান করলো গো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, রব্বে কারীম যখন এই দোয়াটা কবুল করলেন, সঙ্গে সঙ্গে তাওরাত
কিতাবগুলো হযরত উযাইর আলাইহিস সালাম লেখা শুরু করলেন। পুরো কিতাবটা লেখা শেষ হয়ে গেল। তার কওমের লোকেরা হযরত উযাইর আলাইহিস সালামের কাছে আবার বায়াত গ্রহণ করল। সবাই হযরত উযাইরকে আল্লাহর নবী বলে মেনে নিল, সন্তানেরা মেনে নিল। ও মুসলমান শুনে নাও, তবে কমের মধ্যে তখন তার সন্তানদের বয়স ছিল 100, উযাইরের বয়স ছিল 40। কারণ 40 বছরের বয়সেই তিনি ওই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। 100 বছর পরে আল্লাহ তারে আবার উত্তোলন করেছে, জিন্দা করেছে। সুতরাং এই দুনিয়া থেকে আমি আপনি চলে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব রে মুসলমান। ও যুবক, আমাদের ঘুম ভাঙবে, কেউ 80 বছর পরে ঘুম ভাঙবে, কেউ 100 বছর পরে ঘুম ভাঙবে, কেউ 5000 বছর পরে ঘুম ভাঙবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, ওই মানুষগুলোর ঘুম ভেঙে যাবে, সবাই উঠে দৌড়ানো শুরু করবে। সবাই কিবলার দিকে মুখ করিয়া লাব্বাইক ইয়া লাব্বাইক আল্লাহুম্মা জিন্নি মিনান নার, ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। এই মানুষগুলো উঠবে, ডাক দিয়ে বলবে, কে জাগাইলো রে? ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, বান্দা কতদিন ঘুমায় আসো? কয় ঘুমাইতাম তো মনে হয় আধা ঘন্টা হলো। কয় না রে বান্দা, না, তুমি ঘুমাইছো 100 বছর হইছে। বান্দা এবারে ডাক দিয়ে বলবে, কে জাগাইলো? কে জাগাইলো? বলবে, ও বান্দা, তোমারে কে জাগাইলো গো? কয় তোমার আমারে কে জাগাইলে? এই মাত্র ঘুমাইলাম। বান্দা বলবে, আমি তো মাত্র সবে মাত্র ঘুমাইলাম। কয় তোমার জিন্দেগি থেকে কয়েক হাজার বছর চলে গেছে। ও মুসলমান, আর কিছু কিছু মানুষ উঠবে আর বলবে, কতদিন ঘুমাইলা? কয় ঘুম তো কখন আমি জানি না, কত হাজার বছর জাহান্নামের আগুন ভোগ করতেছি। ওই জাহান্নামের আগুন গুলাইয়া আমার কবরের মধ্যে সব কিছু হইয়া কত কঠিন আযাবের মধ্যে ছিলাম। আমার মন বলে, দেখা যায় একটা ঘন্টা, একটা মিনিট 1000 দিনের সমান হবে, একটা দিন 1000 দিনের সমান হবে, 1000 বছরের সমান হবে। ওই পাপী দলগুলো, পাপী লোকগুলো চিৎকার মেরে কাঁদবে, রব্বে কারীম, কত হাজার বছর ঘুমায় আসি, অথচ দেখা যাবে তাদের জন্য মাত্র একদিন। এই জন্য এমন আমল করব, এমন ঈমান আনবো রে মুসলমান। হযরত উযাইর আলাইহিস সালামের মতো আমরা আল্লাহ প্রেমিক হতে চাই, আমরা এমন আল্লাহর গোলাম হতে চাই যেন ঘুম থেকে উঠে যেন দেখতে পায় ওই যে যেগুলো রেখে গেলাম ঠিক এই রকম যেন পরিবার পরিজন দেখতে পায়। এমন আমল করব যখন আল্লাহর ফেরেশতারা কবরে আসবে, আপনাকে স্বাগতম জানাইয়া আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এমন আমল করব, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধান মেনে চলবো, ইন্তেকালের পরে যেন রব্বে কারীম তার ফেরেশতা দিয়া স্বাগতম জানায়, জান্নাতে নিয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। কিছু কিছু বান্দা ডাকতে বলবে, রব্বে কারীম, ও রব্বে কারীম, আমাদেরকে একটু দয়া করো। ডাকতে বলবে, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, একটু নিরাপত্তা দাও। ও মুসলমান, একটু ছায়া পাবে এই দুনিয়ার আমলগুলো যারা করবেন, এই দুনিয়ার আমলের জন্য একটু ছায়া পাবে। রব্বে কারীম একটু ছায়া দিবে, ওখানে দাঁড়ায় চিৎকার মারবে, রব্বে কারীম, তৃষ্ণায় কাবু হয়ে গেলাম, তৃষ্ণায় শেষ হয়ে গেলাম, আমাকে আর একটু নিরাপত্তা দাও। সঙ্গে সঙ্গে আর একটু নিরাপত্তা দেওয়া হবে। এই রকম বান্দারে জান্নাত পর্যন্ত দেখানো হবে। ও মুসলমান শোনো, আজকে যেমন রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান, কপালপুরের এখনো চিনতে পারে নাই, জাহান্নামীদের জান্নাত দেখানো হবে রে। ওই জান্নাতের নিয়ামত গুলো দেখতে পাবে, জান্নাতের ভিতরে আরামায়েশ গুলো দেখতে পাবে। দরজায় দাঁড়াইয়া শুধু আফসোস করবে, রব্বে কারীম, রব্বে কারীমের ভিতরে ঢোকার একটু সুযোগ করে দাও। আমার আল্লাহর ফেরেশতারা বলবে, না না না, আজকে দুনিয়ার মধ্যে যেমন জান্নাতের বাগান চিনলি না, কপাল পোড়ারা ওই জাহান্নামীদেরকে কিন্তু জান্নাত দেখানো হবে। জান্নাতের ভিতরে তাদের আহলে বাইত যারা জান্নাতে যাবে তাদেরকেও দেখানো হবে। এই রকম ভিতরে থেকে সব দেখতে পাবে। ভিতরের মানুষগুলো দেখবেন, কিছু কাজ আছে দেখা যায়, ভিতরে বসে থাকলে তারা সব দেখতে পায়, কিন্তু বাইরের মানুষগুলো ভিতরে দেখতে পায় না। জাহান্নামী মানুষগুলো সব দেখবে, কিন্তু জান্নাতি
জান্নাতি মানুষগুলোরে দেখতে দেওয়া হবে না, তারা নীরবতা পালন করবে, আল্লাহর নিয়ামত পাবে। রে মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও মানুষ, দুনিয়ার মুসলমান শোনো গো। এই জন্য দুনিয়ার জান্নাত দ্বারা চিনলাম না, দুনিয়ায় দ্বারা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে মরতে পারলাম না, দুনিয়ায় দ্বারা আমল নিয়ে মরতে পারলাম না, এর মতো বদনসিবার দুনিয়ার মধ্যে কেউ নাই। ও ঈমানদার আল্লাহর বান্দারা শুনে নাও, কখন যেন মালাকুল মউত চলে আসে, এই দুনিয়ার মাঝে চলে যাব রব্বি কারীম। পিতার হাতে সন্তান থাকবে, দলিল হলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিগণ শোনো, আমি তো তোমাদের মধ্যে আছি, আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটা কি? মুমিনের কলব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। কথা কি বুঝতেছেন? মুমিন বান্দার কলবে থাকে আল্লাহর বাড়ি, আল্লাহর একটা ঘর আছে, বাড়ি আছে, মুমিনের কলব। এখন মুমিন হতে হবে, কঠিন ব্যাপার। সেই মুমিন হতে গেলে আল্লাহর কলবের ভিতর রাখা। কোথায় আল্লাহর বাড়ি? আল্লাহর খালি মসজিদে যে সিজদা দিয়ে কপাল ছুলে ফেলছি আর দুনিয়ার 2 নাম্বারই করতেছি, কারণ ওই শরিয়াতের মৌলবী, শরিয়াতের মোল্লা, শুধু আল্লাহরে খুঁজতেছি, আল্লাহরে খুঁজতেছি। আল্লাহ যে কোথায়? আল্লাহ ঠিকানা জানি না, আল্লাহ ঠিকানা জানি না, খুঁজলে পাইবা। আল্লাহ কয় আমি মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন না, আস্তে কইবেন না জোরে কইবেন। আমি আর এলাকা আইতাম না, আপনার অন্য বক্তা ওয়াজ করেন, কারণ মন মাইন্ডটা তো নষ্ট হয়ে গেছে। একবারে তো কথা বলতেছেন না, তারপরে যারা আছেন মনে হয় কথা বলে জরিমানা ধরবো। জরিমানা ধরবো নি? আর তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। শাহিনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা খাজা বাবা ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, আখেরি ইমাম ফরিদপুরি। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব ওয়াজ কারে শোনাইব? মন তো চাই রঙ বিরঙের কিছু ওয়াজ শোনাই, কিন্তু জনগণের ভাব মুড দেখলে মনে হয় 2 বছর পরে রোজা রয়েছে। রোজা এমন লাগছে, আরে আল্লাহর বাড়ি ঠিকাইলাম, আল্লাহর বাড়ি না চিনা, এদের বইয়া আছেন, বইয়া থেকে লাভ কি? সিজদা সারা জীবন নামাজ পড়ছেন, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ, সারা জীবন নামাজ পড়ছেন, এখন হুজুরের দিলে নামাজ পড়তে পারেন নাই। হুজুরে এখন হুজুর বললে মনে করে আত্মসী হুজুরের দিলে না, ভাই হুজুর মানে হাজির নাজির, একগুচ্ছ করে। এখন আল্লাহকে হাজির নাজির করে সিজদা করা এটা কঠিন ব্যাপার। এই জন্য আমার জামানায় খালি কপাল ছোলা মৌলবি পাওয়া যায়, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া কপালের মধ্যে দাগ ফেলে দিছে। এখনো তাদের মধ্যে ঘুষ সুদ জিনা ব্যভিচার অন্যায় যায় নাই, কারণ এখনো খোদাকে চিনতে পারে নাই। কথা বোঝেননি আমার? এই কথা বোঝেন? এই জন্য আল্লাহর একটা বাড়ি আছে। আল্লাহর বাড়ি কোথায়? কথা কন না। আনাল হক মনসুর হাল্লাক বানালাহা, আনাল হক, আনাল হক। শরীয়তের মৌলবীরা ফতোয়া দেয় মনসুর হাল্লাক ঈমান চলে গেছে, মনসুর হাল্লাকের ঈমান নাই, যেহেতু নিজে আল্লাহ বলে দাবি করে ফেলেছে। তৎকালীন জামানার যিনি প্রেসিডেন্ট তার নাম মনসুর, বাদশাহ মনসুর শরীয়তের মৌলবীদের ডাকলেন, আপনারা একটা বিচার করেন। আমরা কি বিচার করব? কারণ পাগলা মনসুর যে নিজের আল্লাহ বলে দাবি করে, আনাল হক, আমি আল্লাহ, ওকে ফাঁসির দণ্ড 1000 বার যদি মৃত্যু দণ্ড দেওয়া হয় তবু ওর বিচার শেষ হবে না। ওই ঈমান চলে গেছে, আল্লাহ নিজে দাবি করতেছে, সুতরাং ওকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়। বাদশাহ মনসুর বলে, ভাই আমি তো আলেম না, আমি আলেম না, কেমনে আমি ফয়সালা দিব? শরীয়তের মৌলবী আপনারা, আপনারা ফতোয়া দেন, কি করা যাবে, কি ফতোয়া দিব? মনসুর আল্লাহ বলেন, আপনারা যে ফতোয়া দিবেন, যে বিচার রায় দিবেন, সেই বিচারই করা হবে। সবাই রায় দিলেন শরীয়তের মৌলবীরা যে মনসুরকে চিরচ্ছেদ করা লাগবে, কারণ মনসুর হাল্লাতের ঈমান চলে গেছে, সে আল্লাহ বলে দাবি করতেছে। মনসুরকে ডাকা হলো, মনসুরকে ডাকতে বলে, মনসুর, ও মনসুর, তুমি কি আল্লাহ বলে দাবি করো? বলে না, বলে না, তুমি আল্লাহ বলে দাবি করো না, তাহলে কি বলতে চাও? তুমি যে জবান দিয়া কি বলো, কানাল হক, কানাল হক। সুবহানাল্লাহ বলেন না, কি হক? জোরে বলেন কি হক?
আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। মনসুর কয়, সব লোকজনে কয় আপনি তো নিজে আল্লাহ বলে দাবি করেন, আপনি কি আল্লাহ? মনসুর কয়, না আমি আল্লাহ না। তাহলে আপনি কেন মুখ দিয়া বলতেছেন আনাল হক? কয়, হ্যাঁ আমি ঠিকই বলেছি, আমি আনাল হক। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের মৌলবীরা কয়, বাদশাহ মনসুর ওকে ফাঁসি দিতে হবে, কারণ ওদের ঈমান হারা ফেলেছে, ওর ঈমান নাই, ঈমান নাই, সুতরাং ওকে ফাঁসির মঞ্চে দিয়া দাও। আলেম উলামা কয়, না ফাঁসির মঞ্চ নয়, ওরে শিরচ্ছেদ করা লাগবে। বাদশাহ মনসুর কয়, দাও শিরচ্ছেদ করে দাও। শিরচ্ছেদ করে দেয়া হলো। মুসলমান আলেম ওলামাদের ফতোয়ায় সব ফতোয়া নিয়ে কি করলেন, তরবারি দিয়া, মুসলমান শুনে নাও, এই পাগলা মনসুর খাল্লাজের জবাই করা হলো। এই যখন গলা কেটে দিছে, গলার ভিতর দিয়া রক্তের ভিতর দেওয়া যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু। শরীয়তের আলেমরা, আমার বাবারা, আমার গভীর মনোযোগ, আমাদের তরিকাতের ভাইদের আমল দেখে ওদের চোখে পড়ে যায় আমরা শিরক করি, বেদাত করি। জোরে বলেন ঠিক কিনা? আমরা বেদাত করি, শিরকি করি। আমি বলি, আলেম সাহেব শোনো, শরীয়তের মাপকাঠি শুধু তোমরাই জানো না, শরীয়তের মাপকাঠি তরিকাতের বেরা কম জানে না। এই দেশে ইসলাম শরীয়তের বিধান আনছে আল্লাহর ওলিরা, তরিকাতের বিধান আনছে আল্লাহর ওলিরা, মারিফাতের বিধান আনছে আল্লাহর ওলিরা, হাকিকতের বিধান আনছে আল্লাহর ওলিরা। এই বাংলার জমিন ইসলামের প্রকৃত ধারক বাহক হলো আল্লাহর ওলিরা। আর আল্লাহর ওলিদের ইসলাম হলো প্রকৃত ইসলাম, আল্লাহর ওলিদের ঈমানই হলো প্রকৃত ঈমান। আল্লাহর ওলিরা যে ইসলাম নিয়ে আছে, এর মধ্যে কোনো ধোঁকাবাজি নাই। আল্লাহর ওলিরা যে ইসলাম আনছে, এর ভিতর কোনো ভণ্ডামি নাই। আল্লাহর ওলিরা যে ইসলাম আনছে, এর ভিতরে কোনো মুসলমান ছুট নাই, বেয়াদবি নাই। আল্লাহর ওলিদের ইসলামটা আমাদের বোঝার অভাব, কারণ ওই মনসুর হাল্লাজের মতো যদি তোমাদের অবস্থা হয়, উপরটা দেখিয়াই তোমরা বোঝো আমরা বেদাতি করি, না জায়েজ করি, বেদাত করি, নবীজিকে হাজের নাজের জানি, বেদাত করি, নবীর মিলাদ পড়ি, বেদাত করি, নবীর ভালোবাসি, বেদাত করি, কবর জিয়ারত করি, বেদাত করি, আমরা মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, বেদাত করি, মানুষ ইন্তেকালের পরে দোয়া করি, তাদের জন্য খাবার আয়োজন করি। আর তোমাদের নজরে পড়ে যায়, কারণ শরীয়তের আলেমরা তোমরা ওই জামানার আলেম, কারণ তোমাদের নজরে এত ফস করে আমাদের ভালোটা ধরা পড়বে না, কারণ আমরা দুনিয়ার মধ্যে কোনো পীরের গোলামি করি না, আমরা পীরের ওসিলায় গোলামি করি রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলী। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, জবর বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আরো জোরে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল, যাবার কালে দেখবে চেয়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, বাবাই গেছে, দাদাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। একটু মহব্বতে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই। ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা রে, ঘর করলাম, বাড়ি করলাম, সব
ছবি জবাসে রে যেদিন আজরাইল ধরা দিবে গো ভাই ছবি পয়রা রবে যেদিন আজরাইল ধরা দিবে গো তোমার ছবি পড়ে ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে আজ না হয় কাল যাইবা কবরে যাবার বেলায় দেখবে গো তোমার ছবি রইল পড়ে যাবার কালে দেখবে গো তোমার ছবি আহা কুল্লু মান আলাইহা ফান সব শেষ সব কিছু শেষ করে দিবে কি লইবা সব শেষ হয়ে যাবে এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো ও যুবক ও আমার ভাইরা দুনিয়ার মধ্যে মনসুর আল্লাহ বিদায় হয়ে গেল আলেম ওলামা তাকে দেখে রে আলেম ওলামা দৌড়ায় যায় মনসুরের পায়ের মধ্যে পড়ে গেছে মনসুরের পা ধরে কান্দে আর বলে মনসুরের আমি চিনতে পারি না আরে তুমি যে একজন কামেল মানুষ তুমি যে একজন আল্লাহওয়ালা মানুষ আমরা বুঝতে পারি নাই শরিয়াত দেখে বিচার করছি আজকে শরিয়াতের আলেমরা তরিকাতের ভাইদের বিচারের জন্য ব্যস্ত আছো এর মাজার শরীফ ভেঙে দাও শুনে রাখো যাদের মাজার হয় না মরণের পরে তাদের চেহারা কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে আমরা নিজ চোখে দেখেছি রে বাবা আপনারাও দেখেছেন অসংখ্য মানুষেরা আজকে যাদের বিরোধিতা করে তোমরা কথা কও এ যুবক আলেমদের বিরোধিতা করে কথা কও এই আলেমই তো এই আলেম ওলামার তো বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরাই তো ইসলাম আনছে আল্লাহর ওলিরাই তো মুসলমান তোমাদের মুসলমান বানায় আছে কোথায় থেকে মুসলমান হইলা আজকে পূর্ববর্তী পুরুষগুলো তোমাদের পূর্ববর্তী পুরুষগুলোর দিকে খেয়াল করো তোমার বাপদাদারা কোন ধর্ম পালন করেছিল তোমার বাপদাদারাই তো এই ধর্ম ছিল না সব ছিল সনাতন ধর্মের মধ্যে তারা তো আস্তে আস্তে করে আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম কোন নবীগণ আসে নাই এই দেশে কোন এই দেশে আল্লাহর নবীর সাহাবীরা আসেন নাই এই বাংলার জমিনে সত্য ইসলামের ধারক বাহক হলো আল্লাহর ওলিরা যাদের মাধ্যমে ইসলাম পাইলা যাদের মাধ্যমে তোমরা নবীরে চিনলা যাদের মাধ্যমে তুমি কোরআন চিনলা যাদের মাধ্যমে তুমি ইসলাম চিনলা আজকে তাদের বিরোধিতা